এটা কি? Who's that guy? আমি সিঙ্গেল। ব্যাপারটা কি? এই আসলে কে? আমি সেটাই জানতে চাইবো। আর রেড হকস অলরেডি কিন্তু গাড়ি তুলে নিয়েছেন and গাড়ি নিয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছে। And দেখি এই জায়গায় আমি সিঙ্গেলদের সাথে বা আসলে বিহাইন্ড দ্য প্লেয়ার কে খেলছে আমি সিঙ্গেলের বিহাইন্ড দ্য মানে নামটা কিন্তু ইউনিক হয়েছে। এটা কিন্তু সুন্দর লাগতেছে। এই মুহূর্তে ৪ টা এলিমিনেশন দিয়ে পিকে দিকেই থাকবেন। ফ্লিকারকে হিট লিস্ট করেছিলেন ঠিকই। তবে ফ্লিকার যেহেতু ফ্যাক্টরি ওই সাইডটাতে রয়েছে তারা ওই দিকে যেতে চাইবেন কিনা সেটাও এখন দেখার। কারণ ফ্লিকাররা কিন্তু মাত্র এই জব ব্রেকার্সদেরকে বেশ ভালো একটা ফাইট ব্যাক করেছে। ভারী ভারী কিছু কিল কিন্তু সেখান থেকে তুলে নিয়েছেন। ব্লেডকে সবার আগে যেতে দেখতে পারবো। কুতুস পেছনেই কিন্তু রয়েছেন। আমি যদি ভুল না করি আমি সিঙ্গেলটা হয় কাফি ভাই নাই নেজাত যে কোনো একটা হতে পারে। আই গেস সো বাট আমি জানি না আমি কতটুকু সঠিক বা অন্য কেউ হতে পারে। বাট আমার কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা এরকম হতে পারে। আইরনি করে হয়তোবা দিয়েছে। সার্কাজম করে নামটা দিতে পারে, হতে পারে। বাট যারা আরিজকের লাইভ ফলো করেন তারা প্লিজ আমাকে একটু বলবেন যে এটা আসলে কে, আমার গেসেস ঠিক আছে কিনা, আমি যেটা গেস করেছি সেটা ঠিক আছে কিনা। চলেন আমরা এই মুহূর্তে দেখে নিব এক্সট্রিম এক্স অলরেডি কিন্তু তাদের হিট লিস্ট করা হয়েছিল সেহেতু তারা একটু কাছাকাছি না বাট বেশ খানিকটা দূরত্ব কিন্তু মেনটেন করে রয়েছেন এক্সট্রিম এক্স। এই মুহূর্তে কিন্তু আর্সেনালটা লুট করে ফেলবেন। খুব দুর্দান্ত একটা ফাইট শেষ করেছেন। ফ্যাক্টরির আশেপাশেই থাকার চেষ্টা করছেন। ভালো কিছু রিসোর্সেস এখান থেকে গাদার করতে পারবেন। ম্যাপের মধ্যে খানিকটা শান্তশিষ্ট পরিবেশ কিন্তু এখন রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই শান্তশিষ্ট পরিবেশটা অন্যরকম হয়ে যেতে পারে। নো রুলস অফিসিয়াল এই মুহূর্তে কিন্তু ম্যানপল লুজ করছেন। ৫টা এলিমিনেশন রয়েছেন। রাফিকে টার্গেট করা হচ্ছে। তিনি কিন্তু মাত্র নামছেন এসি-80 স্কোপিং স্পাউট শট কানেক্ট করতে পারেন যেগুলো মুহূর্তেই কিন্তু দেখতে পাচ্ছিলাম। অয়ন এবার তাকে কিন্তু বেশ বড়সড় একটা দায়িত্ব নিতে হবে দলের জন্য। কিন্তু তিনি একমাত্র প্লেয়ার যে কিনা সোলো সার্ভাইভ করবেন। সেন্সর তিনি কিন্তু ডাউন হয়েছেন পেছন থেকে চার্জ করা হচ্ছে দ্রুতই লঞ্চ প্যাডের থ্রুতে। এই মুহূর্তে কিন্তু চলে যাবেন অবজার্ভের দিকে। রিভাইভটা করতে পারেন কিনা সেটা হচ্ছে দেখার পালা। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটি থেকে নোরোস অফিসিয়াল খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে চাইবেন আজকে। কারণ তাদের সেমিফাইনালের ম্যাচ তিনটি কিন্তু বেশ ভালো গিয়েছিল। সো আজকের দিনটাও কিন্তু একটা ভালো স্টেটমেন্ট অবশ্যই তাদেরকে ছুটতে হবে। অ্যান্ড অলরেডি প্লেয়ারের আনাগোনা অবশ্যই টের পেয়েছেন তিনি। খানিকটা ড্যামেজও হয়েছেন, ওপাশ থেকে কিন্তু ড্যামেজ প্রোভাইড করা হচ্ছে। অ্যান্ড স্টিল এখন পর্যন্ত নুরুলস অফিসিয়াল ৫টা এলিমিনেশনের সাথে বেশ ভালো একটা জায়গাতে থাকবে। টিম গোটকে দেখতে পারবো, 2টা এলিমিনেশন রয়েছে তাদের কাছে। রেক্সান, টেনি, শারিন এন্ড মানিককে আজকে রোস্টারে দেখা যাবে। রেক্সান কিন্তু ওকে রেক্সান আছে, আমি ভাবছিলাম রেক্সান মিসিং বাট না, রেক্সানকে আমি প্রথমেই আসলে দেখেছি বাট নামটা আমি আসলে মিস করে ফেলেছিলাম। বাট র্যাব দেখি কি করেন সেই জায়গায়। রহমান ডাউন হয়েছেন এই জায়গাটি থেকে। পাহাড়ের উপরে যেহেতু ডাউন হয়েছেন এখান থেকে রেস্কিউ করা যাবে, অসুবিধা হবার কথা নয়। তবে বাকি প্লেয়ার গুলো কিন্তু নিজ নিজ জায়গায় ব্যস্ত সময় পার করবেন। ফ্যালকন ম্যাচের শুরুর দিকে কিন্তু এলিমিনেশনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন তারা। আমি জানি না তাদের 4টা ম্যাচ কেমন যাবে। আজকে স্পোর্টস ফাইনাল, আজকে যদি কোয়ালিফাইড লিস্টের নাম লেখাতে না পারেন তবে আমার মনে হয় না এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালেতে তাদেরকে আমরা দেখতে পারবো। লেটস সি, জোকার ভালো ড্যামেজ নিয়েছেন এন্ড ডাউন। লঞ্চ প্যাডটা খুব Double ভালোই এখান kill. থেকে আসলে ব্যবহার করতে চেয়েছিলেন তবে শেষ হাসিটা কিন্তু নাহিমেরই হাসিটা থেকে গেল। মাহির করেছেন সেটা আমি সেমিফাইনালের দিনেও কিন্তু দেখেছিলাম। নাহিম তার উইনচেস্টারের থ্রুতে বেশ ভালো ভালো কিছু ক্যাজুয়ালিটিস কিন্তু নিয়ে আসছিল তার দলের জন্য। এবার রেড হকস থেমেছেন একেবারে ওপেন গ্রাউন্ডে। ক্লক টাওয়ার এবং ফ্যাক্টরির মাঝামাঝি একটা জায়গাতে কিন্তু দেখা যাচ্ছিল এক্সট্রিম এক্স এর পাশেই রয়েছে। হিট লিস্টটা এখন বোধহয় আর কাজ করছে না, যার কারণে কিন্তু একে অন্যর পজিশন সম্পর্কে কিন্তু একেবারেই অজানা তারা। ফ্লিকাররা কিন্তু সরাসরি চলে যাচ্ছে হ্যাঙ্গারের ময়দানে এবং সেখানেই জোন সার্কেলটা শিফট হচ্ছে। নকশাস প্লেস ডাউন হবেন, ফিনিশ হবেন এই জায়গায়। হ্যাশট্যাগ টেনে 9টা দল এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। প্রোটেক্ট মান্নুকে হিট লিস্ট করা হয়েছে এই জায়গায়। অলরেডি কিন্তু ফাইট ইনিশিয়েট করেছেন এক্সট্রিম এক্স, এগিয়ে আসছেন সেই জায়গাটি থেকে। মান্নুকে রেস্কিউ করা হবে। অয়ন তিনি কিন্তু লঞ্চ প্যাডের থ্রুতে সেই জায়গায় চলে যাচ্ছেন। আবারও রিভাইভ পেয়ে র্যাপকে স্টিল অবজার্ভের দিকে আমরা দেখতে পারবো। হয়তো বা এই ফাইটটা অন্যরকম একটা পথ পাড়ি দিতেই পারে। আর হাইপার বয়েস ফাইট করবেন এই মুহূর্তে। আরো কিছু ড্যামেজ কিন্তু ডিপ্লয় করেছেন। সামনে কিন্তু প্লেয়ারটা টচ করার চেষ্টা, জেবি তীব্র এই মুহূর্তে কিন্তু বিপদ ফেস করছে নিজের সামনে। তীব্র কি পারবেন এই জায়গা নিজেকে বাঁচাতে? মাহফুজ আরো একটা বার বিজনের স্প্রে এন্ড তীব্র তিনি কিন্তু এই জায়গায় বেঁচে গিয়েছেন এই যাত্রায়। ফ্রিক খুব ভালো একটা হেল্প আউট করেছেন তাকে। এই যাত্রায় তো নিজের টিমমেটকে সসম্মানে ফেরত নিয়ে আসতে পারছেন ইনসাইড দ্য জোন। বাট আমার কাছে মনে হচ্ছে যে জব ব্রেকার্স সামনে গেলে কেন মনে হচ্ছে আমার কাছে রেড হকসের সাথে
সাথে তাতে দেখা হতে পারে আরো একটা বারের মতো। আর দেখি সেটা হয় কিনা। হাইপার বয়েজ এর প্লেয়ার গুলো এখনো জোনের বাহিরে অবস্থান করছেন। এক্সট্রিম এক্স অলরেডি চলে এসেছেন অবজার্ভার এরিয়াতে। সেজানকে বেশ ভালো ড্যামেজ। মিকো ডাউন হয়ে যাবেন অল অফ এ সাডেন। তাকে কিন্তু এখান থেকে ডাউন করা হবে। কাজী তিনি কি হেল্পিং এ চলে যাবেন কিনা, বাট না, তিনি আসলে নিজের টিমমেটকে হেল্প করার জন্য কিন্তু সামনে দিকে এগিয়ে যাচ্ছেন। আর সেটা কিন্তু দেখতে পাচ্ছিলাম তার কাছ থেকে। 69X এই টিমটাও কিন্তু তাদের সেমিফাইনালের পর্বে বেশ ভালো পারফরমেন্স করেছিল। সাজিদ ডাউন হবেন। স্কেরি তিনি কিন্তু নিজের জায়গাটা দ্রুত কিন্তু বদলে ফেলার চেষ্টা করছেন। কাজী বোধহয় স্পট করেছেন স্ক্যারি রিভাইভ দিতে যাবেন, সেই বিষয়টা কি আটকাতে তিনি কি একেবারে প্রস্তুত কিনা। ভালো ড্যামেজ দিয়েছেন, ওয়াল দিবেন এই জায়গাটা থেকে। স্ক্যারি সামনে একটা স্কাইলারের খুব বেশি প্রয়োজন ছিল, তবে এই জায়গায় নিরো ক্যারেক্টার ইউজ করা হতে পারতো, বাট এই মুহূর্তে আসলে আর নিরো ক্যারেক্টারটা নেই কাজের কাছে, যার কারণে তিনি আসলে এই সব ব্যবহারটা করতে পারলেন না। তবে জোনের বাহিরে কিন্তু এগিয়ে ও এই জায়গায় কাজে একটু প্রবলেম ফেস করছে ঠিকই, বাট স্ক্যারি স্টিল কিন্তু জায়গাটা পরিবর্তন করেননি, তিনি স্টিল সেই জায়গাটিতেই রয়েছেন। আশা করছি স্ক্যারি এই মুহূর্তে তার টিমটা কাজীর কাছে চলে আসতেই পারে। তবে অন্যদিকে ফেদিন ডাউন হবেন, কনফার্ম হবেন ফ্লিকারের কাছে। মিকো ডাউন হয়েছেন, ফ্লিকার তিনিও কিন্তু ডাউন, বা সেজান এসেছেন এই জায়গাটি থেকে। সেভিয়ার দ্য সেজান তার দুজন সতীর্থ প্লেয়ারকেই কিন্তু তিনি রিভাইভ করবেন। তবে উপর থেকে সাজিদ আসবেন, বিপদে রয়েছেন। সেজান ডাউন হবেন। কাজী দ্য লাস্ট প্লেয়ার এই মুহূর্তে কিন্তু স্নায়ু যুদ্ধে জিতে কিন্তু যেতে পারেন যে এই মুহূর্তেই কাছে তার মনে হচ্ছে। তবে কাজী এসেছেন সেভিয়ার হয়ে, তিনি কিন্তু রিভাইভ একজনকে করেছেন ঠিকই, তবে নিচে যে সেজান পৌঁছে গিয়েছিলেন সেই জায়গাটি থেকে সেজানকে কিন্তু আর রিভাইভটা করা পসিবল হয়নি। স্ক্যারি 619 কিন্তু ভেন্ডিং শপে রয়েছেন, এবং এই মুহূর্তে কিন্তু বলবো যে মেশিনারি ওয়েপনটা কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে। সামনের দিকে ও নো, হার্টেড আরমান চলে এসেছেন, বাট মিকো তিনি কিন্তু সেফগার্ড করেছেন কাজীকে। তবে মিকো তিনিও কিন্তু এবার এলিমিনেশনে ধাক্কা, and yes, PSF says no more and it's wiped out. হার্টেড আরমান এই মুহূর্তে তারাই কিন্তু এই লবির সর্বোচ্চ এলিমিনেশন পয়েন্ট সিকিউর করেছেন, যেটা আরএচকে থেকেও কিন্তু 3 গুণ। তো দেখি আসলে কি হয়। 5টা এলিমিনেশন আরএচকে কাছে রয়েছে, বাজি মাত্র শেষ মঞ্চে আরএচকেই করতে পারেন কিনা সেটা এখন দেখার। রেক্সান ডাউন হয়েছেন শারিনকে উদ্দেশ্য করে, এবার কিন্তু চলে যাচ্ছেন আরএচকে দলটি। দেখা যাক শারিনকে স্পট করা পসিবল হয় কিনা। এই মুহূর্তে কিন্তু অবশ্যই একটা সুপার এনার্জেটিক পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে রেড হক্স পেশেন্স যেহেতু দেখাচ্ছেন, আজকের দিনটা নিয়ে তাদের অন্যরকম একটা প্ল্যানিং বোধ হয়ে আছে, তেমনটাই আমি আভাস পাচ্ছি। দেখা যাক সেই প্ল্যানিংটা তারা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারেন কিনা। কারণ এক্সট্রিম এক্স এর মতো টিম যারা কিনা অ্যাগ্রেসিভলি শুরু করেছিল তাদের এই প্রথম ম্যাচ, তারাই কিন্তু ম্যাচের একেবারেই মানে বলবো যে বলা যায় কাইন্ড অফ বটমের দিকে নিজেদেরকে ফিনিশ করেছেন। গোট এলিমিনেট হতে পারেন শারিন, এবার কিন্তু শেষ চেষ্টা করতে হবে, and it's wiped out. রাহাত says টাটা বাই বাই শাহিন, এন্ড গোট কিন্তু এলিমিনেট হয়ে যাবে। এন্ড কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। এন্ড ইউ আর ওয়াচিং ভার্টেক্স অর্গানাইজেশন প্রেজেন্স লাইট লিগেসি শো। আজকে আমরা দেখছি স্পোর্টস ফাইনাল। গত দুটো দিন কিন্তু আমরা সেমি সেমি দেখেছিলাম, আজকে স্পোর্টস ফাইনাল দেখছি। শেয়ার করতেছেন না আপনারা কেউ, প্লিজ ডু শেয়ার। আমরা যদি সেমিতে যদি 4K ওয়াচিং ডান করতে পারি, তাহলে আজকে স্পোর্টস ফাইনালের মঞ্চে আমরা আশা করতেই পারি তার ডাবল একটা ওয়াচিং আপনারা এনে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে। And আমি আশা করছি যে আপনারা সেটা করবেন আমার জন্য। আর অনেকে কমেন্ট করছেন, আমি আসলে যেহেতু স্পোর্টস ফাইনাল চলছে আমি একটু ম্যাচ ব্রেকে গিয়ে আপনাদের কমেন্টগুলো পড়বো। চলে যাবো ফাইট মোমেন্টে। অলরেডি ফাইট ইনিশিয়েট করেছেন আরএচকে, সামনে কিন্তু রয়েছে নো রুলস অফিসিয়াল। দেখা যাক নো রুলস এর সাথে আরএচকে এর কিল বিনিময়টা ঠিক কত দূর পৌঁছে যায়। উপরের দিকে এগিয়ে গিয়েছেন, সামনে ডাউন বের করবেন এই জায়গা থেকে, ব্লেডের কাছ থেকে ফিনিশেস আসবে, এবং আরো কিছু ডাউন হয়তো বা বের করে আসতেই পারেন। র্যাব রয়েছেন আশেপাশে, র্যাবদেরকেও কিন্তু এবার স্পট করে ফেলতে পারেন। রুফটপের উপরে পৌঁছে যাচ্ছেন, চারপাশে প্লেয়ার গুলোকে, চারপাশের ওভারভিউটা দেখা প্রয়োজন। নো রুলস এর একটি প্লেয়ার কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা, অবজার্ভে যাবেন, দেখে ফেলা হয়েছে তাকে। রাহাত ডাউন করবেন সেই প্লেয়ারটিকে, কিলটা ফিনিশ করে ফেলবেন। নাম্বার 11 ডাউন করে ফেলেছেন। নিচে কিন্তু অয়ন বসে রয়েছেন, অয়নকে টার্গেট কুটুস, এন্ড ওয়াইপ হয়ে যেতে পারেন এই জায়গাটা থেকে। নো রুলস অফিসিয়াল অয়ন সেফগার্ড করতে চেয়েছিলেন, মোস্ট প্রবাবলি রিভাইভ এখান থেকে দিয়েছেন, এন্ড নো রুলস অয়ন যেতে যেতে কিন্তু নিজের একজন প্লেয়ারকে বাঁচাতে পেরেছেন। 690 স্পোর্টস এলিমিনেট হয়ে গিয়েছে বেশ খানিকক্ষণ আগে, এন্ড পিএসএফ তারাও কিন্তু এলিমিনেট হয়েছেন। এবার শুধুমাত্র ফিনিশিং এর অভাব। কুটুস হোয়াট শট, এই মুহূর্তে কিন্তু ডাউন করেছেন। ওরে
Yeah. রাবের রহমান জ্ঞান কিলটা সিকিউর করবেন 13 এলিমিনেশন ডান এন্ড রেড হক্স কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন নোরোস অফিসিয়াল ফাইনালি হেডেড টু দ্য লবি আমার কাছে মনে হয় যে তাদের আর খুব বেশি সময় বেঁচে থাকা আসলে সময় ছিল না রাবি স্পোর্টসকে টাটা বাই বাই জানিয়েছেন হাইপার বয়েজ আমরা পেয়ে গেছি আমাদের টপ 3 কন্টেন্ডার ফর দ্য বুয়া মোমেন্ট হাইপার বয়েজ রেড হক্স এন্ড জব ব্রেকার্স এবার ফাইটটা হবে শিয়ানে জেবি ভার্সেস আরএইচকে দেখা যাক সামনে দিকে যাচ্ছেন রাহাত এগিয়ে গিয়েছেন ব্লেড সবার আগে হামা দিয়েছেন জেবি ডেরাই এবং ওপাশ থেকে কি তীব্র ফ্লেক্সরা প্রস্তুত আছেন হাইপার বয়েজ পেছন থেকে থার্ড পার্টি কিন্তু করতে চাইছেন একটা সুযোগ তো রয়েছে তাদের সামনে সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে চাচ্ছেন মিফতা ছয় বলে কিন্তু নিজের এইচপিটুকু খুইয়ে বসতে চাইছেন না একদমই জায়গাটা পরিবর্তন করেছেন বোল্ট মেকারের ব্যবহার অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছিলাম ডিভাইড হয়ে গেছেন ফ্লেপস বেশ কয়েকটা ড্যামেজ রাহাতটা কিন্তু এবার ওপাশে আটকে গিয়েছেন হাইপার বয়েজদের নজরে কিন্তু তারা চলে আসতে পারেন যে কোনো মুহূর্তেই ওপাশ থেকে ডাকুরাও কিন্তু প্রেসারাইজ করছেন আর এইচকে ব্লেড বা সামওয়্যার রাহাতের কাছে কি M79 আছে কিনা আমি সেটাই চিন্তা করছি যদি তেমনটাই হয়ে থাকে তবে আমরা কি একটা আলটিমেট সুইং কি আমরা দেখতে পারবো M79 এ সেটাই ফ্লেপ সেন্ট্রি করবেন ওপাশে কিন্তু রয়েছে আর এইচকে দলগুলো বাট দলের প্লেয়ারগুলো ওদিকে রাহাত একটু করে কিন্তু গ্রেনেড চার্জ আপ করার জন্য গ্রেনেড বারবার হাতে নিচ্ছেন তবে ফ্লেপস মিফতা তীব্ররা একদমই কিন্তু সুযোগ দিতে চাইছেন না ফিক এই মুহূর্তে নজর রাখছেন লঞ্চপ্যাডের ব্যবহার করবেন কিনা বাট আমার কাছে মনে হচ্ছে জোন যেহেতু পেছন থেকে প্রেসার দিচ্ছে লঞ্চপ্যাড ব্যবহার করার সময় কিন্তু চলে এসেছেন মাইনে কুটুস ডাউন হতে পারেননি তবে ড্যামেজ দিয়েছেন বেশ খানিকটা 9 ডাউন হবেন হাইপার বয়েজে তিনটা প্লেয়ার কিন্তু ডাউন ডাকু রয়েছেন সিঙ্গেল প্লেয়ার ডাকুকে এলিমিনেট করা হয়ে যাবে মনে হয় এখন থেকে কেন জানি মনে হচ্ছে যে হাইপার বয়েস ফুল শাটডাউন হবে স্ক্রিনটা একটু স্টাক হয়ে গিয়েছে আমার যার কারণে আসলে আমি বুঝতে পারছি না তবে এখানে এলিমিনেট কি জব ব্রেকার্স হয়ে গেল আমার কাছে তো কেন জানি মনে হচ্ছিল যে এই জায়গায় হাইপার বয়েজের প্লেয়ারগুলোই ডাউন ছিল বাট সেই জায়গায় লাস্টলি আরএইচকে এবার হেডেড টু হাইপার বয়েজ এই মুহূর্তে আরএইচকে এর কাছে কিন্তু বুইয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ওপাশ থেকে ব্লেড পেশেন্সের সাথে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন কেউ কাউকে কিন্তু সুযোগ দিতে চাচ্ছে না ইটস অ্যাকচুয়ালি 3v3 আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডাকুরা প্রস্তুত একটু কিন্তু স্টাক আমার স্ক্রিনটা বারবার স্টাক হয়ে যাচ্ছে যার কারণে আসলে আমি ওইভাবে আসলে রিয়েল টাইম যে ব্যাপারটা সেই ইনিশিয়েশনটা কিন্তু দেখাতে পাচ্ছি না মাহফুজ বেশ খানিকটা ড্যামেজ দিয়েছেন 138 এর ড্যামেজ কিন্তু এখানে মাহফুজের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবার রাহাত এন্ট্রি করবেন ভেতর থেকে ব্লেড অস্কার ব্যবহার ডাকু যেতে পারেন এই জায়গা থেকে হাইপার 69 এন্ড মাহফুজ তারা কিন্তু ডিভাইড হয়ে গেছিল ডাকু ডাউন কুটুস ভেতর থেকে এন্ট্রি করবেন হাইপার 69 কে বোধহয় ডাউন করা হতে পারে এই জায়গা থেকে কিল কনফার্ম হয়ে গেছে মাহফুজ দ্য লাস্ট অ্যাথলেট এই মুহূর্তে কিন্তু রাহাতকে ডাউন করা হবে হাইপার খুব দুর্দান্ত একটা অ্যাটেম্প করেছিল জেবির মতো দলকে ওয়াইপ আউট করলেও রেড হক্স যাদের জমিদারি হচ্ছে বুইয়া তাদেরকে পরাস্ত করাটা এতটা বেশি সহজ বোধ হয় তাদের কাছে ছিল